আসসালামু আলাইকুম। আমাদের ভাগ্য খুব খারাপ। কারণ বর্তমান সমাজে এই পরিস্থিতিতে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল ইরাকের সাদ্দাম হোসেন, পাকিস্তানের ইমরান, রিসেপ তাইপ এরদোয়ান, আয়াতুল্লাহ খামেনির মতো কিছু নেতা। এরকম কিছু নেতা পেত, তাহলে হয়তো আজ মুসলিমরা এতটা নির্যাতিত হতো না। গাজায় যেভাবে মানুষকে বোমার আঘাতে আকাশে উঠতে হচ্ছে, এইরকম হয়তো হতো না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষ, ভালো থাকুক পৃথিবীর সমস্ত ধর্ম। আমরা মুসলিম ধর্ম, আমরা কোনো ধর্মকেই আঘাত করতে চাই না, আমরা কোনো ধর্মকে ছোট করতে চাই না। যার যার বিশ্বাস তার তার কাছে, যার যার ধর্ম তার কাছে। কিন্তু তারপরেও বারবার ইসলাম ধর্মের উপরে যে পরিমাণ আঘাত আসছে, আমরা মুসলমান হয়েও আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের নবী রাসূলের শিক্ষা, আমাদের আল্লাহর হুকুম অন্যের উপরে আঘাত করা আমাদেরকে শিখায়নি, আমরা শিখিনি। তাই তো আজ আমরা এতটা নির্বোধের মতো হয়ে শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি ওই জালিমদের কাছ থেকে সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো। এইটুকু বলা ছাড়া আমাদের আর কিছুই নেই। তবে সর্বশেষ এইটুকু বলতে চাই, রাষ্ট্রের প্রধান যারা আছেন, পৃথিবীর রাষ্ট্রের প্রধান যারা আছেন, যারা আজকে চোখে কাঠের চশমা দিয়ে ঘুমিয়ে আছেন, মনে রাখবেন মৃত্যুর পর আমার আল্লাহ বলেন, আপনার ধর্ম যাকে যা বলেন, সেই সৃষ্টিকর্তা একজনই। তার কাছে আপনার তিলে তিলে হিসাব দিতে হবে। আজকে যে চোখ বন্ধ করে আছেন, তার জন্য হিসাব দিতে হবে। কতটা বুলেট, কতটা বোমা, কতটা মিসাইল আপনি এই নিরীহ মানুষের উপরে চালাচ্ছেন, তার হিসাব হয়তো আপনার কাছে এখন নেই, কিন্তু একদিন দিতে হবে। আপনি যে ধর্মের হন, আপনি যার অনুসারী হন, মাথায় রাখবেন পৃথিবীতে আপনার জন্য আইনজীবী নিয়োগ আছে, পৃথিবীতে আপনার জন্য সাফাই গাওয়ার জন্য লোক আছে, কিন্তু মৃত্যুর পর আপনার জন্য কোনো আইনজীবী থাকবে না, আপনার জন্য কোনো টাকা ইনভেস্টমেন্ট থাকবে না, আপনার জন্য কোনো সাপোর্ট করার লোক থাকবে না। অন্তত এইটুকু চিন্তা করে হলেও ওই নিরীহ ফিলিস্তিনি মানুষকে গণহারে হত্যা করা বন্ধ করুন। নিরীহ শিশুকে, নিরীহ নারীকে আর এভাবে হত্যা করবেন না। আমরা জানি আমাদের কথাগুলো কে শুনবে না, আমরা জানি আমাদের কথাগুলো সবার কান পর্যন্ত পৌঁছাবে না। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় যে না এই কথাগুলো কারো কাছে পৌঁছানো উচিত, আল্লাহর হস্তে একটি শেয়ার দিয়ে দিন।